আজকে আবারও চলে এসেছি এই স্যামসাংয়ের মাইক্রো ওভেনটা ঠিক করার জন্য। এটা ফুললি অটোমেটিক মাইক্রো ওভেন। এই মাইক্রো ওভেনের সমস্যা, মাইক্রো ওভেন কোনো কিছুকেই গরম করছে না। তো মাইক্রো ওভেনের স্ক্রুগুলো খুলে নিচ্ছি, কেননা ঢাকনাটা খুলতে হবে। ঢাকনাটা পিছনের দিকে হালকা প্রেস করলেই খুলে যায়। তো সবার ফার্স্ট যতগুলো ফিউজ আছে সেগুলোকে চেক করে নেব। মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে রেখে ফিউজটাকে চেক করলাম, ফিউজটি ঠিক আছে এবং ফিউজের কভারটাও লাগিয়ে নিলাম। আর এটা হলো ম্যাগনেটনের কানেক্টর। এখন ট্রান্সফর্মারকে চেক করছি, দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মার একদম ঠিক আছে এবং বডি শর্ট নেই। এটা পিসিবি থেকে বের হয়েছে ট্রান্সফর্মারে। তো ট্রান্সফর্মারে লাগিয়ে নিয়েছি দুইটা পট, আর মাল্টিমিটারে 750 ভোল্ট রেখেছি এসি। এবার পাওয়ার সাপ্লাই দেবো, পাওয়ার দেবো। পাওয়ার চলে এসেছে, এবার 30 সেকেন্ড প্রোগ্রাম। মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আসছে। ম্যাগনেটন কন্টিনিউটি মোড। কোনো বডি নাই, ম্যাগনেট ঠিক আছে। ডায়োডও ঠিক আছে, ডায়োড কেটে নেই। ক্যাপাসিটার, এখানে একটা ফিউজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে ট্রান্সফর্মার থেকে আউটপুট ফিউজও ঠিক আছে। মেশিনটাতে আবারও পাওয়ার দিয়ে দিয়েছি এবং 30 সেকেন্ড প্রোগ্রাম সিলেক্ট করেছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে চলছে। অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছু খারাপ পেলাম না। অনেক সময় কি হয় যে আমাদের তারের যে কানেক্টার থাম্বগুলো হয়, এগুলো লুজ কন্ট্যাক্টের জন্য ডিস্টার্ব করে। তো এবার গ্লাসে করে জল দিয়ে দিয়েছি এবং প্রোগ্রাম সিলেক্ট করছি 7.5 মিনিট, 7 মিনিট 50 সেকেন্ড। কিছুক্ষণ চালানোর পর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে জলটি গরম হয়েছে এবং ধোঁয়া বের হচ্ছে জল থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।